সৌম্য অ্যাট ইলেভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমার কাছে বেসিক্যালি ৩টে থেকে ৪টে আপডেটস আছে। তাও ইন্ডিয়ান ক্রিকেটের খুব বেশি নেই। যা আছে সব বাইরের ক্রিকেটেরই আপডেট আছে। তো ১ম এবং সবচেয়ে বড় যেটা আপডেট সেটা হলো আপনারা সকলেই জানতেন প্যাট কামিন্স এবং জশ হেজেলউড চোটের জন্য কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে কিন্তু তারা ছিটকে গেছে। এটা কিন্তু আমাদের সকলের জানা ছিল। কিন্তু এবারে এলো নতুন নিউজ, সেটা হলো মিচেল স্টার্ক কিছু পার্সোনাল রিজনের জন্য সেও কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে নিজের নামটা ফিরিয়ে নিয়েছে এবং অস্ট্রেলিয়ার যে প্রভিশনাল স্কোয়াড অ্যানাউন্স করেছিল তার সাথে এই ১২ তারিখের যে ফাইনাল স্কোয়াড তার কিন্তু আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। তার কারণ মার্কাস স্টয়নিসের মতো প্লেয়ার হঠাৎ করে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। হেজেলউড এবং কামিন্সের চোট দেখা গেছে, যার জন্য তারা বাইরে চলে গেছে। লিডারশিপই চেঞ্জ হয়ে গেছে। প্যাট কামিন্স টিমের ক্যাপ্টেন ছিল, লিডারশিপ চেঞ্জ। মিচেল স্টার্ক থার্ড তাদের এবং ফোরমোস্ট গুরুত্বপূর্ণ বোলার, সেও কিন্তু এখন অপ্ট আউট করে গেছে। এখন অস্ট্রেলিয়া টিমটা ফাইনালি যেটা দাঁড়িয়েছে সেটা নিয়ে যদি আমরা বলি, সেটা হলো অস্ট্রেলিয়া কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে স্টিভেন স্মিথকে ক্যাপ্টেন্সির ভারটা দিয়েছে এবং তাদের যে নতুন টিমটা হয়েছে তাতে কিন্তু স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জেক ফ্রেজার ম্যাকগ্রাথ, ট্র্যাভিস হেড এবং ম্যাথিউ শট, এই ৫ জন ব্যাটার, ২ জন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিশ এখানে ঠিকই ছিল। অলরাউন্ডার্সে দেখা যাচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, সিন অ্যাবটের সাথে অ্যারন হার্ডিকে চান্স দেওয়া হয়েছে এবং বোলিংয়ে তাদের একদম নতুন একটা বোলিং লাইন আপ এই প্রথমবার আইসিসি টুর্নামেন্টে কিন্তু নামছে। এই বোলিং লাইন আপটা দেখতে হবে বেন ডোয়ার্সিস, স্পেন্সার জনসন, ন্যাথান ইলিস ৩টে ফাস্ট বোলার এবং তানভীর সাঙ্গা এবং অ্যাডাম জাম্পা ২টো বোলার, স্পিন বোলার। সো অস্ট্রেলিয়ার যে স্কোয়াড, এখানে স্টিভেন স্মিথকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তো দেখতে হবে এই স্কোয়াডটা কেমন পারফরমেন্স করে। তার কারণ আমরা কিন্তু সকলেই জানি অস্ট্রেলিয়া যে ধরনের টিম, তারা কিন্তু আইসিসি টুর্নামেন্টে সবসময় একটা ডেঞ্জারাস রোল প্লে করে। তারা কিন্তু সবসময় আইসিসি টুর্নামেন্টে আসেই জেতবার জন্য। তো এইবারে এই প্রথমবার আমার অস্ট্রেলিয়া টিমটাকে দেখে মনে হচ্ছে যে তারা একটা তুলনামূলক দুর্বল টিম নিয়ে যাচ্ছে, কারণ তাদের চোট, পার্সোনাল রিজনস, কেউ কেউ রিটায়ারমেন্ট করে গেছে, যার জন্য তুলনামূলক নতুন টিম। তবে অস্ট্রেলিয়াকে কখনোই হালকা নেওয়া উচিত না, কারণ যে কোনো দিন তারা যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কথায় আসি স্টিভেন স্মিথের। স্টিভেন স্মিথ কিন্তু একটা প্রুভেন ক্যাপ্টেন। অস্ট্রেলিয়াকে কিন্তু নতুন কোনো ক্যাপ্টেনের পিছনে যেতে হয়নি। স্টিভেন স্মিথ কিন্তু একটা প্রুভেন ক্যাপ্টেন। সে অলরেডি অনেক বড় বড় ট্রফি জিতেছে। ইন্ডিয়ায় ২০১৭-তে এসে টেস্ট সিরিজ যেটা হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফি, ঘরের মাঠে ইন্ডিয়াকে ওই বড় বড় এক হাত করে স্পিন হচ্ছে, সেই মাঠেও কিন্তু স্টিভেন স্মিথ টক্কর দিয়েছিল ওই টিম নিয়ে। তো স্টিভেন স্মিথ কিন্তু একটা প্রুভেন ক্যাপ্টেন। স্টিভেন স্মিথকে কিন্তু দেখতে হবে কেমনভাবে সে আবার নতুন করে নিজের ক্যাপ্টেন্সি রিগেইন করে। সেকেন্ড আপডেট সেটা হলো আল্লাহ গাজানফার, একটা মিস্ট্রি স্পিনার, মিস্ট্রি বোলার আফগানিস্তানে। তার নামটা খুব উঠেছিল, তাকে নিয়ে খুব চর্চা হয়েছে। আইপিএল এর যখন অকশন হলো 4.80 crores দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিন্তু কিনেছিল এবং তাদের কিন্তু ওয়ান অফ দ্য তুরুপের তাস বলা হচ্ছিল আল্লাহ গাজানফারকে। কিন্তু আল্লাহ গাজানফারও চোট পেয়ে কারেন্টলি যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সামনে আসা আইপিএল থেকে রুলড আউট হয়ে গেছে। এটা কিন্তু একটা খুবই বেদনাদায়ক ব্যাপার। কারণ মুম্বাই কিন্তু অনেকটা রিলাই করেছিল তার স্পিন বোলিং এর যে লাইন আপ, সেখানে কিন্তু আল্লাহ গাজানফর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আল্লাহ গাজানফর রুলড আউট হয়ে যাওয়াটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটা ধাক্কা। সেখানে দেখতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স কোন দিকে এবার তারা স্পিন বোলিং লাইন আপটা নিয়ে যায় এবং রিপ্লেসমেন্ট হিসেবে কাকে তারা নেয়। আমার যদি থার্ড আপডেটের দিকে আমি আসি, সেটা হলো ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে, ডেফিনেটলি আইপিএল নিয়ে। তার কারণ আমার থার্ড আপডেটটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন ক্যাপ্টেনকে নিয়ে, রাইট? আজকে সকালবেলা অ্যানাউন্সমেন্ট ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সির। আমরা সকলে খুব ইন্টারেস্টেড ছিলাম, সকলে দেখছিলাম কখন ক্যাপ্টেন্সির অ্যানাউন্সমেন্ট আসে এবং যখন এলো সেটা কিন্তু লিটল বিট শকিং, কারণ সবাই এক্সপেক্ট করছিল বিরাট কোহলিকে আবার ক্যাপ্টেন্সি দেওয়া হবে। বাট আমার মনে হয় বিরাট কোহলি যা স্ট্যান্ডার্ড, বিরাট কোহলি যে লেভেলে আছে, সে নতুন করে আবার সেই ক্যাপ্টেন্সি নেবে না। তাই আরসিবি ম্যানেজমেন্ট ডিসাইড করেছে রজত পাটিদারকে তারা নতুন ক্যাপ্টেন হিসেবে অ্যানাউন্স করেছে। যদিও এখানেও কিছু কিছু অডিয়েন্সের দেখছিলাম লেখা যে তারা একদমই খুশি নয় রজত পাটিদারকে নিয়ে, কারণ রজত পাটিদার সেই সুপারস্টার নেমটা হয়তো নয়, বাট সবসময় এত বছর আরসিবি সুপারস্টারদেরই ক্যাপ্টেন বানিয়ে এসছে, কোনোদিন ট্রফি পায়নি। সো এই বছর দেখা যাক, একটা ডোমেস্টিক সার্কেলে কিন্তু রজত পাটিদারের যথেষ্ট ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স আছে। সে একটা প্রুভেন ডোমেস্টিক প্লেয়ার এবং আইপিএলেও তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। ইন্ডিয়ার হয়েও গত বছর সে ডেবিউ করেছে। সো রজত পাটিদারকে আমি কখনোই ছোট করে দেখবো না এক্ষেত্রে। দেখতে হবে রজত পাটিদার এই যে টিমটা, আরসিবির টিমটা কিভাবে লিড করে এবং তারা কি এই খরা কাটিয়ে আইপিএল ট্রফি ফাইনালি জিততে পারে কিনা, সেটাই কিন্তু দেখতে হবে। তো বেস্ট উইশেস টু রজত পাটিদার। দেখতে হবে সে কতটা এই আরসিবি ব্র্যান্ড ভ্যালুটাকে আগে নিয়ে যায় এবং তারা কিভাবে এই টিমটাকে
আপকামিং ডেজের জন্য তৈরি করে। আমার 4th আপডেট যদি আমি দিই সেটা হলো ইংল্যান্ডের পেস ব্যাটারি বা ইংল্যান্ডের অলরাউন্ডার জেকব বেথেল, যার কথা কিন্তু খুব উঠেছিল আইপিএলে। আইপিএলে তাকে নিয়ে রমরমা কাণ্ড। জেকব বেথেল খুব ভালো অলরাউন্ডার। সেই জেকব বেথেল কিন্তু ইনজিওর্ড হয়ে গেছে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে হোম সিরিজটা হচ্ছিল, ইন্ডিয়ার হোম সিরিজটা হচ্ছিল, সেখানে কিন্তু জেকব বেথেল ইনজুরি হয়ে গেছে এবং সে কিন্তু আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। দেখতে হবে সে আ আইপিএলে ফিট হয়ে আসতে পারে কিনা? কারণ এটা যদি না আসে তাহলে যে আইপিএল টিম তাকে কিনেছিল তার জন্য কিন্তু মানে খারাপ খবর এটা হতে পারে। তো দেখতে হবে জেকব বেথেল রিকভারি করতে পারে কিনা। সে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। এই বলে আমার ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু-বান্ধবের সাথে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।